ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এই জন্যই বলবো যে তারেক জিয়া একজন এতিম ছেলে, ওনার মাও নাই বাপও নাই, ওনার ওনার নাই বলতে কেউই নাই। কয়েকবার জেল মামলা হামলা খাইটা বাংলাদেশ ছেড়ে বাহিরে গেছে। আজকে ওনারে যেভাবে হোক আপনার 21শে জুলাই 5শে জুলাই আগস্টের আন্দোলনের পরে যেভাবে হোক উনি আসছে, দেশবাসীরা ওনারা টানছে, টাইনা নিয়ে আসছে। উনি একজন এতিম ছেলে, এগুলো এই জন্য দেশবাসীরা আমি বলি, একটা কথাই বলি, উনি এতিম হিসাবে ওনার আপনার দেশবাসীর অনুরোধে আমি বিনীতভাবে অনুরোধ করি যে ওনারা ভোটটা দিয়া আমাদের দেশবাসীরা ওনারা জয়যুক্ত করুক। দেখেন, এগিয়ে আছে বিষয়টা বলতে কি, আমি বলবো না কি এগিয়ে আছে, আমি জাস্ট বলতে চাই মানুষের ভালোবাসার দিক দিয়ে কি এগিয়ে আছে। কাইম ভাই যে তার যে প্রার্থী থেকে সে দাঁড়িয়েছে, তা সে অনেক আগে থেকে, তার এক্সপিরিয়েন্স হিউজ। সেই তুলনায় নাহিদ ভাই আমরা এক্সপিরিয়েন্স এতটা বলবো না, কিন্তু যদি আপনি মানুষের ভালোবাসা দেখেন তাহলে অবভিয়াসলি নাহিদ ভাই এখানে অবশ্যই 11 আসনে আগে আছে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে সব দিক। এখন কিছু গুজব আছে জামাতে নিয়ে, কারণ জামাত হইল গুপ্ত রাজনীতি করে। এই গুপ্ত রাজনীতির কারণে জামাতকে নিয়ে মানুষ একটু ভয়ে আতঙ্কে আছে। যেমন কোনো জায়গায় সিল পাওয়া যাচ্ছে, ব্যালট পেপার ছাপাইতেছে, বরকার অর্ডার দিছে, কত 2 কোটির উপর বরকা বানাইতেছে ওরা জাল ভোট দেওয়ার জন্য। এই জিনিসগুলার জন্য একটু আর কি সমস্যা আছে। জি, তুলনামূলকভাবে এবছর দেখা যায় যে আমাদের তারেক জিয়ার, ঠিক আছে, মনোনীত প্রার্থী একেএম ডক্টর কায়ুম ভাই, ঠিক আছে, উনি মোটামুটি দেখা যায় যে বিপুল ভোটে ধানের শীষে বৃহস্পতিবার যেই ভোট হবে এই ভোটে জয়লাভ হবে। আমাদের সবাই আমরা তাদের একই সমর্থনে 12 তারিখে সবাই আমরা যাব, ঠিক আছে, দলে দলে ভোট দিতে। ইনশাল্লাহ আমাদের এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে, এটা আমরা আশা করি, এবং ধানের শীষ জয়লাভ করবে। সকলকে উদ্বুদ্ধ করি যে হা ভোটে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে, আর অন্যান্য যেসব মার্কা আছে যার যার ইচ্ছা মতো সে দিবে, কিন্তু হা ভোটটা খুবই জরুরি। যেখানে ধরেন আমি পার্লামেন্টে গেলাম, আমি আমার নিজের মতো করে আইন প্রণয়ন করে থেকে গেলাম, নিজের মতো করে লং টাইম করলাম, দেশের জনগণকে আমরা ভোট থেকে বঞ্চিত করলাম, আর যাতে এরকমের না হয়। সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা সবাই হা ভোট দিবেন। যে এখানে ভোটার যারা আছি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা একটা পরিবর্তনের আশা করি, যে পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশের সার্বিক অবস্থার উন্নতি হবে। দেশ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা পরিবেশ চাই আমরা। সেই দিক হিসাব বিবেচনা করলে আমরা নতুনদেরকে চাই, এবং সেই ক্ষেত্রে আমরা নাহিদ ইসলামকে আগাই রাখি। নাহিদ ভাইকে আমার সব দিক দিয়ে ভালো লাগে। যুদ্ধের প্রথম যুদ্ধ জুলাইয়ের প্রথম যুদ্ধ উনি, তারপর উনি অনেক কষ্ট করছে, উনি অনেক ত্যাগ স্বীকার করছে, যার কারণে আমার মনে হয় নাহিদ ভাই আসলে ভালো হবে। উনি কি একাই জুলাই যুদ্ধ ছিল? উনি কি একাই না, অবশ্যই অনেকেই আছে এর সাথে, অনেক সাধারণ পাবলিক অনেকে জড়িত আছে। তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তার মধ্যে অনেকে, তারা বেশিরভাগ তো তারা বিক্রি হইলে তো তারা অনেক আগে বিক্রি হয়ে যেতে পারতো। তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে আজকে যদি তারা এই পর্যায়ে না আসতে পারে, তাহলে তাদের ব্যর্থতা ছাড়া তার কিছু নেই। তারা তো এই সাধারণ মানুষ সবার জন্যই ভালো চাইছে। কায়েম ভাই কেন আপনি মানে পছন্দ করছেন না? বা না, কায়েম ভাই আমি পছন্দের বিষয়টা এরকম কিছু বলতেছি না। কারণ আমার মনে হয় নাহিদ ভাই আসলে ভালো হবে। ধানের শীষ ডক্টর এম এ কায়ুম, ওনারা তো পুরান দল বিএনপি, বর্তমান দেখা যাচ্ছে যে ধানের শীষে এগিয়ে আছে। তারপর নাহিদ হাসান নতুন প্রজন্মের, জামাত 11 দলের জামাত ঐক্য জোটের যে এটা আছে, এটাও অনেক আছে, তবে বেশিরভাগই ধানের শীষটা একটু এগিয়ে।